হাজিল বেটা চোরের মতো লুকাচুরি করে। কি হয়েছে বাবা, এমন লাগছে কেন তোমাকে? আরে বলিস না, আজকে ওই ফাজিল ভাড়াটিয়াটাকে ধরতে পারলাম না। থাকে। আরে ওপর তলার ওই যে আশিক আশিক সাহেবকে 3 মাস ধরে ভাড়া দিচ্ছে না, ভাড়ার কথা বলতেও পারি না। সে বাড়িতে বের হচ্ছে গভীর রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, আর বের হয়ে একদম ভোর রাত থাকতে থাকতে। মানে চিন্তা করে দেখ কত বড় ফাজিল। আমি তো ওকে রিচই করতে পারছি না। আচ্ছা বুঝেছি, নাও এবার গ্রিন টি খাও, গ্রিন টি খেলে মাথা ঠান্ডা হয়। আরে গ্রিন টি দেখে যে মাথাটা গরম হবে সেটার কি হবে? বাবা এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, কারণ তোমার পছন্দের দুধ চা ডক্টর খেতে একদম বারণ করে দিয়েছে। খেলে হয় রং চা খেতে হবে, না হলে এই গ্রিন টি খেয়ে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কাকে চান? জি, এটা কি আশিক সাহেবের বাসা? জি না, এটা আশিক সাহেবের বাড়িওয়ালার বাসা। আশিক সাহেব ওই যে ওই ওপরের তলায় ভাড়া থাকে। ও আচ্ছা, না মানে ওই আশিক সাহেবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়েছিল। আমি এসেছিলাম ভেরিফিকেশনের জন্য। কি বলছেন? আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, আসেন আসেন, প্লিজ বসুন। আমাদের আশিকে তাহলে মানে সত্যি সত্যি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়ে গেছে? জি। বসেন না, বসেন বসেন। না, আজকে বসবো না, আমাকে আশিক সাহেবের বাসায় যেতে হবে। আরে এটাই তো আশিকের বাসা। কিন্তু আপনি তো বললেন এটা আশিক সাহেবের বাড়িওয়ালার বাসা। হ্যাঁ, আরে আজকের বাড়ি হলোই তো আগামী দিনের শ্বশুর আব্বা। বুঝেননি না? আচ্ছা আপনাকে বুঝিয়ে বলছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একমাত্র মেয়ের বিয়ে দিব আমি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সাথে। আর আজকে এই মুহূর্তে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ফাইনাল, যে আমি আশিকের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। কারণ আশিক ছেলেটি কিন্তু খুব ভালো। আপনি দয়া করে আপনার রিপোর্টে ওর সম্পর্কে ভালো কথা লিখে দিবেন। হ্যাঁ, ওই ভালো কথা, এই যে এই এই কোথায়, এই যে এই আপনার তেল খরচ এটা কি দিলেন স্যার? কম হয়ে গিয়েছে। আচ্ছা এটাও না, এটা কি দিলেন স্যার? আমার পকেটে তো আর নেই আপাতত, ওই আছে। না মানে এটা আপনি কি উদ্দেশ্যে দিলেন? ঘুষ? কিন্তু ঘুষ নেওয়া তো অন্যায়। হ্যাঁ? তাও নেওয়া যেত যদি আপনি আশিক সাহেবের আত্মীয় হতেন। এই তো, আরে শ্বশুরের চেয়ে পরমাত্মীয় আর কে আছে? হ্যাঁ, জামাই শ্বশুরের যে রসায়ন এটা আপনি আর কোথায় পাবেন? এই যে এই বাড়িটা দেখছেন, হ্যাঁ আমার শ্বশুর আব্বার বাড়ি। নিজের হাতে উনি আমাকে লিখে দিয়েছেন। জামাই শ্বশুরের সম্পর্কের যে চাম এটা আর কোথাও পাওয়া যাবে না। বাবা তুমি এভাবে when you blow into its beat. এসবের মানে কি রবিন? তুমি জানো বাসায় কি চলছে? বাবা পারলে আজকে আশিকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এসবের না কিছুই হতো না, তুমি যদি একটু বাসাটা ঠিক মতো চিনে নিতে। কত করে তোমাকে বললাম, কিন্তু তুমি কি করলে? শুধু এলাকার নামটা বলেছো, গলিটাও ঠিক মতো চিনাওনি। 3 মাসের রিলেশনে তোমাকে তো আমার বাসা চেনানোর কথা না রবিন। আমাদের রিলেশনটা যদি 3 বছরের হতো, তোমাকে আমাদের বাসা কেন, আমাদের বাসার কোথায় কি আছে সব চিনিয়ে দিতাম। আচ্ছা সরি, বাসা না চিনেছো ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার বাবার একটা পাসপোর্ট ছবি আমাকে দিয়ে রাখতে পারতে। কি পারতে না? কোন প্রেমিকা তার বাবা মার পাসপোর্ট সাইজের ছবি প্রেমিককে হোয়াটসঅ্যাপ করে দিয়ে প্রেম শুরু করে? When you blow into its beat. এন্ড বাই দ্য ওয়ে, এখন সব দোষ আমার, তাই না? এই তুমি তো এলাকা চিনতে, তুমি যখন এলাকায় পা দিছো তখন আমাকে জানাও নাই কেন? সরি, আসলে আমারই ভুল। তোমার এলাকায় এসে তোমাকে ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি না আসলে বন্ধুর প্রবলেম সলভ করতে গিয়ে 7-5 না ভেবে ঝাঁপিয়ে পড়েছি। মার্ভেলাস, এখন নিজের প্রবলেম সলভ করতে ঝাঁপিয়ে পড়ো। আমার প্রবলেম? তোমার মনে হচ্ছে না তুমি একটা বড় প্রবলেমে পড়ে আছো? তোমার বন্ধুর সাথে বাবা আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে, এটা তোমার কাছে প্রবলেম না? আরে দূর, তোমার বাবা চাইলেই কি আশিককে তোমার বাড়ির জামাই বানাতে পারবে? আশিককেও তো রাজি হতে হবে, তাই না? শোন, এক হাতে না কখনো বিয়ে হয় না, বিয়ে হতে 4টা হাত লাগে।
তোমাকে কখন আমার বাবার সামনে দাঁড়াতে হবে না? আমার জন্য তোমাকে হাত চাইতে হবে না? হ্যাঁ, যাও। তখন বাবা জানবে না তুমি একটা মিথ্যাবাদী, আর একটা মিথ্যাবাদী ছেলের সাথে আমার বাবা কেন তার মেয়েকে বিয়ে দিবে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমার বাবাকে প্রতিদিন কফির সাথে এমন একটা মেডিসিন মিশিয়ে দিবি যাতে সে আগের দিনে সবকিছু ভুলে যায়। এইভাবে প্রতিদিন মেডিসিন মিশিয়ে কফি খেতে খেতে একসময় তার মেমোরি লস হয়ে যাবে। প্রবলেম সলভড। এমন কুবুদ্ধি যে তোমার মাথায় কেমনে আসে? কি করছো? মেরে মেরে তোমার মেমোরি আজকে আমি লস করে দিব। সরি 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 মাফ করে দাও, মাফ করে দাও। সরি সরি। আচ্ছা, একটা কাজ করি, তোমার বাবার কাছে গিয়ে সব সত্য কথা বলে দিই। তাতে কি হবে? তুমি মিথ্যাবাদী থেকে যাবে, আর আশিককেও বাসা ছাড়তে হবে। আসলে একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা বলতে হয়। ওই মিথ্যা ঢাকতে আরো মিথ্যা বলতে হয়। ওই মিথ্যা 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 থেকে যে মিথ্যা 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 ঢাকা মিথ্যা আরো মিথ্যা 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 হয়ে যাবে। সরি। আরে স্যার, আপনি আমার বাসায় আবার? আঙ্কেল, আপনি আমাকে স্যার বলবেন না। আমি আপনার ছেলের বয়সী, অলমোস্ট ছেলের মতো। আরে কি করছো? দেখ 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 দেখ, কত বড় অফিসার পা ধরে সালাম করছে, মানে কি বিনয়ী না? শেখ শেখ। জি বাবা, শিখছি কিভাবে ওভার অ্যাক্টিং করতে হয়। বাবুজি, বসো বসো বসো। সে কি এত মিষ্টি কিসের জন্য? হ্যাঁ, আগে তো শুনতাম যে কেউ ভেরিফিকেশনে গেলে তাকে মিষ্টি খাওয়ানো হয়, আর এখন তো দেখছি তুমি নিজেই ভেরিফিকেশনে এসছো সাথে করে মিষ্টি নিয়ে। আশিকের সাথে দেখা হয়েছে নাকি? হ্যাঁ, আমি সেই দুপুর থেকে নিচে সিকিউরিটি গার্ডের মতন দাঁড়িয়ে আছি যে কখন আশিক আসে, কখন আসে, কিন্তু সে আসলোই না। ফোন দিয়েছি কিন্তু ফোনও ধরছে না। আঙ্কেল, আমি আশিকের কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? কেন? জি আঙ্কেল, আপনার কাছে। আঙ্কেল, আমার মা নেই, আমাকে দেখার মতো কেউ নেই। আমি অভিভাবকহীনতায় ভুগছি আঙ্কেল। আঙ্কেল, আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে আঙ্কেল, তাই আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি। আঙ্কেল, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, কিন্তু কাকে বিয়ে করতে চাও তুমি? কাকে বিয়ে করবো আমি জানি না আঙ্কেল, কিন্তু আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি আসলে আমার যোগ্য শ্বশুরাব্বা হতে পারেন। আপনার এক মেয়েকে তো আপনি আশিকের সাথে বিয়ে দিচ্ছেনই, কিন্তু আর এক মেয়েকে আপনি আমার সাথে বিয়ে দিন, আপনি আমাকে ফেরতে পারবেন না। আরে কি বলছো বাবা? আমার মেয়ে তো ওই একটাই রিয়া। কি বলেন আঙ্কেল? আপনার মতো মানুষের কেন একটা মেয়ে থাকবে? আপনার 100 মেয়ে থাকবে। ঠিক, আপনার কারণে শত শত ছেলে আজকে যোগ্য শ্বশুর থেকে বঞ্চিত। আব্বা, আব্বা, আচ্ছা তুমি তো যেহেতু আশিকের ভেরিফিকেশন করতে আসছো, তার মানে তুমি নিশ্চয়ই ওর চেয়ে ওপরের পদে আছো, হ্যাঁ ঠিক কিনা? জি আব্বা, জি জি। তাহলে তো আমি আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিতে পারি, সমস্যা কি? আপনি যা ভালো মনে করেন আব্বা। তাহলে তুমি তোমার গার্ডিয়ান নিয়ে আসো, আমি তোমাদের চার হাত করে দিই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আপনিও সালাম করেন আপা। হ্যাঁ, আপনিও করেন আপা। বেঁচে থাকবো, বেঁচে থাক, বেঁচে থাক। কিন্তু আব্বা, ছোট্ট একটা সমস্যা। কি সমস্যা? আমার যে আপন আব্বা, সে তো বিদেশ থাকে, 6 মাস পর দেশে আসবে। 6 মাস পর সে আসলে তখন না হয় পাকা কথা বলে বিয়েটা দিয়ে দিতেন। হ্যাঁ, তুমি যেটা বলবে তাই হবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি মিষ্টি বেড়ে আনছি। না না, তোরা বসে গল্প কর, আমি একটু ভেতর থেকে আসছি। জায়গাটা সুন্দর না? দাঁড়াই একটু।
দেখলে তো আমার বুদ্ধি কিভাবে প্রতিকূল অবস্থাকে নিজের অনুকূলে নিয়ে আসলাম, আর সাথে 6 মাস সময় পেয়ে গেলাম। আর 6 মাস পরে কি হবে? আমাদের বিয়ে হবে, আর এই 6 মাস আত্ম উন্নয়নমূলক কর্মকাণ্ড চলবে। মানে মানে আমি তো চাকরি করি না, সমাজের চোখে আমি বেকার, কিন্তু আমি তো আসলে বেকার না, আমি ফ্রিল্যান্সার। তাই এই 6 মাসে আমি নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাব। আমাকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। তারপর আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যাব, গিয়ে বলবো, শ্বশুর মশাই, আমার ইনকাম কোনো অংশে সরকারি চাকরিজীবীর চেয়ে কম না, বরং বেশি। সুতরাং আপনি আপনার মেয়েকে আমার কাছে নির্দ্বিধায় সম্প্রদান করতে পারেন। বাহ। আর বাবা যখন জিজ্ঞাসা করবেন মিথ্যা বলেছো কেন? তার উত্তর রেডি আছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো প্রেম বাঁচাতে মিথ্যে বলা মহাপাপ না, মহাপুণ্যের কাজ। বাবা মানবে না। আরে বাবা রে, বাবা বাবা করা বন্ধ কর। সুন্দর রোমান্টিক ওয়েদার, হালকা হালকা বৃষ্টি, এই সময় জান জান করো। না না, বাবা 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 করতেছি। হাতটা একটু ধরো, চলো একসাথে হাঁটি। চলো। প্রেমের সম্পর্কটা কি অদ্ভুত, তাই না? 6 মাস আগে আমি তোমাকে চিনতাম না, আর এখন তোমাকে যেন হারাতে না হয় এর জন্য কত প্ল্যান করছি, কত মিথ্যে বলছি। প্রেম সুন্দর, আই লাভ প্রেম। কিন্তু এই প্রেম কতক্ষণ সুন্দর জানো? কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসে, একে অপরকে দেখার জন্য অস্থির হয়ে থাকে, শত ব্যস্ততার মধ্যেও একে অপরকে সময় দেয়, দুজন দুজনকে সম্মান করে, কেউ কারোর কাছে কোনো কিছু গোপন করে না, মিথ্যা বলে না, ভালোবাসায় নিজেদের এই সম্পর্কটাকে যত্ন সহকারে আগলে রাখে, ততক্ষণ পর্যন্তই প্রেম সুন্দর। আমরা আমাদের এই প্রেমকে সারা জীবন আঁকে যত্ন করব। আরে ফরিদ সাহেব, আপনি কি খবর আপনার? আরে সাহেব কেমন আছেন? আমার খবর পরে, আগে আপনার খবর বলেন। আপনি এতদিন হাঁটতে আসেন নাই কেন? এই ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর মধ্যে ডায়াবেটিক্সটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। ডাক্তার বলছে সকালে হাঁটতেই হবে, তাই আবার শুরু করলাম। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। বসেন বসেন বসেন। আসলে আসলে এই জন্য আমি ব্যবসা খুব একটা পছন্দ করি না, বুঝলেন? মানে চাকরি আমার প্রথম পছন্দ, একদম ফিক্স 8 ঘন্টা ডিউটি, তারপর আর কোনো চিন্তা নাই। কিন্তু ব্যবসা করতে গেলে 24 ঘন্টা ডিউটি তো থাকেই, উপরন্তু ওই টেনশন নিয়ে থাকতে হয় সারা রাত। এটা অবশ্য ঠিকই বলেছেন, একদিক থেকে চাকরি ভালো। আরে চাকরি ভালো বলেই তো আমার একমাত্র মেয়ের জন্য একটা ভালো চাকরিজীবী পাত্র ঠিক করলাম। কত ব্যবসায়ী পাত্র এসেছিল, সব রিজেক্ট করে দিয়েছি। আমার এক দফা এক দাবি, জামাই লাগবে চাকরিজীবী। বাহ, মেয়ের জন্য জামাইও ঠিক করে ফেলেছেন? হ্যাঁ, আরে একদম পাকা কথা নিয়ে ফেলেছি। ছেলের মা নেই, বাবা বিদেশে থাকে, 6 মাস পরে আসবে, আসলেই দুজনের 4 হাত এক করে দিব। ভালো, খুব ভালো। আমার ছেলেটাকে নিজে কি করব, চাকরিও করে না, ব্যবসাও করে না, সারা রাত অনলাইনে কি যেন করে। আরে ছেলে মানুষ, চাকরি না করলে, ব্যবসা না করলে কোনো আইডেন্টিটি কি দাঁড়াবে? আমি মেয়ে পাবো কোথায়? বুঝতে পারছি, আসলে এই বয়সের ছেলেরা যদি মানুষ না হয়, তাহলে বাপ মায়ের যে কি দুর্ভোগ সেটা বলে শেষ করা যায় না। ভাই, এই যে আমার মেয়ের এই হবু পাত্রের ছবিটা দেখবেন না? দারুণ না? কি ভাই, কিছু বলছেন না কেন? আরে বাকরুদ্ধ হয়ে গেলেন নাকি? আপনি এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ। এই ছেলের সাথে? আরে হ্যাঁ ভাই, কেন আপনি ছেলেকে চেনেন নাকি? জি, এটাই আমার একমাত্র অপদার্থ ছেলে। ধুর ভাই, সব বিষয় নিয়ে মজা করেন না তো। যদিও ঘটনার চক্রে আপনি আমার বিয়াই হতে চলেছেন, আপনার সাথে আমি মজা করতেই পারি, কিন্তু আমি কিন্তু মজা করছি না। আপনি চাইলে ডিএনএ টেস্ট করে নিতে পারেন। রাখেন আপনার ডিএনএ টেস্ট, আপনার ফোন দেন, আগে ফোন টেস্ট করবো। যদি আপনার ছেলে হয়, নিশ্চয়ই আপনার ফোনে তার 2-1টা ছবি থাকবে। এই যে
কুলাঙ্গার, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কি করেছি? আমাকে বিদেশে পাঠিয়েছিস, আরিফ সাহেবের কাছে মিথ্যা বলেছিস, প্রতারণা করেছিস। আঙ্কেল আমার কোনো দোষ নেই, সব আমার ওই বন্ধু রবিনের বুদ্ধি। বুদ্ধি জারি হোক, কিন্তু আমাকে বোকা বানানো হয়েছে। অতএব তুমি আমার বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। আঙ্কেল এখন আমি নতুন বাসা কোথায় পাবো? দরকার হলে রাস্তায় ঘুমাবি, কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকবি, তাও আমি তোকে বাড়িতে থাকতে দেবো না। এত বড় একটা ছেলে হয়েছে, তাও একটা চাকরি জোগাড় করতে পারিনি, বেকার অপদার্থ। বাবা আমি একজন ফ্রিল্যান্সার, আউটসোর্সিং। আউট হয়ে যা বাড়ি থেকে। মালামাল রেখে আউট হয়ে যেতে বলছেন আঙ্কেল? প্লিজ আঙ্কেল, এতটা নির্দয় হবেন না, আমাকে আমার মালামালগুলো বের করতে দিন। এই কিসের তোমার মালামাল, কিসের তোমার মালামাল? হ্যাঁ, তোমার সব মালামাল বিক্রি করলেও তো আমার বাড়ি ভাড়া অর্ধেকও উঠবে না। মালামাল বের করতে দিতে হবে। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকেই বেরিয়ে যাবে। গেট আউট। আশিকের বাচ্চা, তোর জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হবে। তুই কোথায় এত ক্রিকেট করিস? ফোন দিছি। তোমরা কোথায়? এই যে আমরা, এদিকে তাকাও, কোথায় দেখতে পাচ্ছি না। তোমার হাতের ডানে, এই যে। আমি ডান দিকেই তাকিয়ে আছি। ও তাহলে বামে, এই যে এদিকে, এই যে। এত জায়গা থাকতে তোমরা দুজন এখানে বসে আছো কেন? আমাকে আমার বাবা বাসা থেকে বের করে দিচ্ছে, আর আশিককে তোমার বাবা বাসা থেকে বের করে দিচ্ছে। আজকে থেকে আমাদের আবাস নিচে মাটি, উপরে আকাশ। এই বিছানা হচ্ছে ঘাস, আর ফ্যান হচ্ছে প্রাকৃতিক বাতাস। জীবন আমাদের দিয়ে গেল কত বড় বাস। মুখে হাসি, কিন্তু অন্তরে হা উতার। দুই মিনিট অসহ্য, আমি গেলাম। এই রিয়া, দাঁড়াও না। রিয়া, দাঁড়াও, দাঁড়াও। রিয়া, দাঁড়াও। প্লিজ দাঁড়াও, আমাদেরকে বাঁচাও। রিয়া, আমরা ভিটা ছাড়া দুইজন অসহায় বালক, আমাদের ছেড়ে এভাবে প্লিজ যেও না। আমাদের একটা সলিড বুদ্ধি দাও না, এখন আমরা কি করবো দুইজন? দাও না। এদিকে আসুন। আরো এদিকে আসুন। সময় দাও। গরু বলতেছে, প্লিজ একটা বুদ্ধি দাও না। উইট। বুদ্ধি আছে। আশিকার ফ্ল্যাট তো বাবা তালা মেরে দিয়েছে, আর বাইরে তুলে ঝুলিয়ে দিয়েছে। আমি যেটা করতে পারি, বাবার থেকে চাবিটা চুরি করে নিয়ে তোমাদের জন্য দরজা খুলে দিতে পারি। তোমরা ভিতরে ঢুকে যাবে, আমি বাইরে থেকে তালা ঝুলিয়ে দিব। তোমাদেরকে যেটা করতে হবে, এমন ভাবে থাকবে যেন বাবা টের না পায় ভেতরে কেউ আছে। পারবে না? অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই। শুধু আমার ল্যাপটপটা বলে পাবো। ল্যাপটপ থাকলে আমি জেলখানায় থাকবো। আমার সেম এইভাবে রাস্তায় রাস্তায় বড় বড় ঘোরার থেকে গৃহবন্দী থাকা হাজার গুনছে। কিন্তু তোমাদের বাড়ির সামনে যে টুলেটটা আছে, সেটা থাকলে তো ভাড়াটিয়ারা বারবার আসবে, ফ্ল্যাটে ঢুকবে, দেখবে, তখন কি করবো? আমি ম্যাক্সিমাম টাইম সেটা খুলেই রাখবো, কোনো চিন্তা নাই। রিয়া আছে যেখানে, টেনশন নাই সেখানে। একদম। শুধু আমার ক্ষেত্রে বিষয়টা উল্টা। তোমরা দুজন আছো যেখানে, আমার সব টেনশন সেখানে। রিয়া কিছু বললো? চলো, বৃষ্টি পড়বে। চলো চলো। আহা, বাবা জেগে যাবে, আসো। দরজা খোলা আছে, রাস্তা করে উঠবে, উঠে ভিতর থেকে দরজা লাগিয়ে দিবে।
নিয়ে আসবে তো। নিয়ে এত রাতে আমাদের ফ্ল্যাটে কেন আসবে? স্ট্রং করো, তাই না? রাজত্ব আর রাজকন্যা একদিনে পেতে যাও। রিয়া অসুবিধা মতো কোনো এক সময় এসে তালাটা লাগিয়ে দিয়ে যাবে। ভিতরে চলো। সকাল সকাল তুমি ফোন দিচ্ছ কেন? খাবো কি? খেতে হবে না? গতকাল রাত থেকে না খাওয়া, খিদে পেট চুচু করছে। আর আমরা তো আছি জেলখানায়, আর তুমি হচ্ছে আমাদের জেলার, তো আমাদের খাওয়ানোর দায়িত্ব তোমার। কিন্তু এত সকালে রান্না করতে গেলে বাবা যদি সন্দেহ করে। সেটাও তো ঠিক, আর খাবার যে অর্ডার করবে সেটা তো আরো রিস্কি। দাঁড়াও, আমি দেখছি তোমাদের জন্য কি করা যায়। প্লিজ একটু দেখো, খুব ক্ষুধা লেগেছে, কিছু একটা খাবার ব্যবস্থা করো। আস্তে, কয়েদিদের ক্ষুধা লেগেছে কিনা সেটা বিবেচনা করে জেলখানায় খাবার পাঠানো হয় না। জেলার যখন পারবে তখন পাঠাবে। রিকোয়েস্ট করে দেখতে পারো, যদি আমার ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি পাঠাবে। জেলা সাহেবা, আমরা গত দুদিন না খাওয়া, আমাদের তো ডাল ভাতের ব্যবস্থা করে দেবেন প্লিজ। ওয়েট, মজাটা থেকে রাখি। এনেছ? খাবারগুলো রেখে বাটিগুলো আমাকে ফেরত দাও। আচ্ছা। আশিক, আস্তে ডাকো। সরি। আশিক, আশিক, খাবারগুলো রেখে বাড়িতে আনো, ঠিক আছে? খাবার এসছে? না, ত্রাণ আসছে। শ্বশুর বাড়িতে প্রথম রাত কেমন কাটলো? জীবনে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে রাত কাটলাম তো, তো ভালো তো লাগতেই হবে। তবে সাথে বউ থাকলে খুব ভালো হতো। বিয়ে করার সাহস নেই, আসছে বউ বউ। কে বলেছে বিয়ে করার সাহস নেই? আমি বলছি, তুই 6 মাস সময় নিয়েছি কেন? তোমার বিয়ে করতে ভয় পাচ্ছ? জি না, আমি তোমাকে ভয় পাচ্ছি না, আমার বাবাকে ভয় পাচ্ছি। ওই একই কথা। একটা মজার বিষয় জানো, তুমি আসলে জেলখানাতে আছো। লোকে জেলখানাকে শ্বশুর বাড়ি বলে, আর তুমি তোমার শ্বশুর বাড়িকে জেলখানা বানিয়ে ফেলেছো। ঠিক। ওয়েলকাম। তোমার জন্য এই দুর্বাধার পপাদের খাবার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আর পাঁচ টাকা কেটেছি। কিরে ভাত ছিটাচ্ছিস কেন? তুই মুরগি পালিস নাকি? কই মুরগি কোথায়? না না বাবা, এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট? ভাত ছিটাই কিসের এক্সপেরিমেন্ট? বাবা যে ভার্সিটি থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, শহরে যে পাখির পরিমাণ কমে যাচ্ছে সেটা প্রমাণ সহ ব্যাখ্যা দিতে হবে, তাই ভাত ছিটাচ্ছি।
তো ভাত ছিটে কি প্রমাণ করিস? বাবা তুমি শোনোনি ভাত ছিটালে নাকি কাকের অভাব হয় না, কিন্তু দেখো আমি কত ভাত ছিটিয়েছি কিন্তু কোনো কাক আসেনি। তাতে কি প্রমাণ হলো? এটাই প্রমাণ হয়, এই যে শহরে যে কাকের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে সেটা প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। হ্যাঁ ঠিক ঠিক, আসলে তো অনেকদিন ধরে এই কাকের কর্কশ ডাক শুনি না, দেখাও যায় না। খুব মিস করি কাকের সেই কর্কশ কণ্ঠ, তাই তো? আমিও মিস করি। গুড এক্সপেরিমেন্ট, কর কর কর, দেখ কয়টা কাক আসতে পারে নাকি। বাবা তুমি তো সচরাচর ছাদে আসো না, আজকে হঠাৎ আসলে যে? না ঠিক করেছে, আজকে থেকে আমি ছাদেই প্রাতঃভ্রমণ করবো। ওই যে ওই পার্কে গিয়ে ফরিদ সাহেবকার এই চেহারাটা দেখাতে ইচ্ছা করছে না। সেটা তুই ভাবছিটা দেখ কয়টা কাক আসে। গুড এক্সপেরিমেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। এটা একটা কথা আপা, কতদিন পর ফোন করলা তুমি বলো তো? নিজের ভাইকে ভুলে গেলা? শোন আনিস, রুমকি তো মেডিকেলে চান্স পাইছে, ঢাকা মেডিকেল। কি বলছো আপা? মানে আমাদের রুম কি পিচ্ছি সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে? আরে এটা তো একটা বিরাট খবর। হ্যাঁ এই জন্যই তোকে ফোন দিলাম। ও তো চিটাগাং এর মানুষ, ঢাকা শহর তেমন একটা চেনে না, কই থাকবে না থাকবে এটা নিয়ে খুব চিন্তায় আছে। এটা একটা কথা বললা আপা? হ্যাঁ, আরে রুমকির মামা আছে ঢাকা শহরে, তারপরে ও ঢাকা শহরে কোথায় থাকবে না থাকবে এটা নিয়ে টেনশন। ওকে আমার বাসায় পাঠিয়ে দাও, ও রিয়ার সাথে থাকবে। আমিও এটাই ভাবছিলাম, তাহলে ওরে পাঠাই দেই। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিবা। আর শোনো, ওই সাথে কিন্তু তোমার হাতে বানানো পিঠা পাঠিয়ে দিও। আচ্ছা। বাবা, রুমকি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, মানে আমাদের ফ্যামিলির মেয়ে এবার ডাক্তার। খুব ভালো খুব ভালো। রবিন দেখো মেঘগুলো কত সুন্দর দৌড়াচ্ছে। ওদের শ্বশুর ওদেরকে তাড়া করছে। এই আনরোমান্টিক একটা, তোমার মধ্যে কি কোনো রোমান্টিসিজম নাই? আমি কত সুন্দর একটা কথা বলছি আর তুমি এখানে বসে ফান করছো। ফান করলাম কোথায়? জীবন ঘনিষ্ঠ কথা বললাম। গতকালকে তোমার বাবা যখন জগিং করতে ছাদে উঠছিল, তার আওয়াজ শুনে আমি মেইন গেট থেকে বেডরুম পর্যন্ত যে দৌড় দিলাম, আমি শিওর এই দৌড় যদি আমি অলিম্পিকে দিতাম গোল্ড মেডেল কনফার্ম। মামা তুমি এইখানে? হ্যাঁ? আর সারা বাড়িতে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, রিয়াপুকেও খুঁজে পাচ্ছি না। রিয়াপু কোথায়? রিয়াকে পাচ্ছিস না মানে কি? দেখ ও হয়তো ওই ওয়াশরুমে থাকবে অথবা কিচেনে আছে। আসলে গত রাত্রে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে গিয়েছিলাম, তো সকালে উঠে দেখি তোমরা কেউ নাই। না না আছে, রিয়া নিচেই আছে। ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। তোর কি অবস্থা, লেখাপড়া কেমন চলছে তো? জি মামা ভালো। আসলে মানুষ বাঁচানোর দায়িত্ব নিয়েছি, অনেক কঠিন দায়িত্ব মামা। দেখ ডাক্তারি পড়ছিস, আমাদের বংশে কিন্তু আর কোনো ডাক্তার নেই, বুঝিস তো? হ্যাঁ, তুই একমাত্র ডাক্তার হতে যাচ্ছিস, তোকে নিয়ে আমাদের কত গর্ব। মানুষ বাঁচানোর কারিগর হবি, পড়াশোনা তো করতেই হবে। গত রাতে তুমি বলেছিলে তোমার বাড়িতে নাকি একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে রয়েছে। হ্যাঁ আছে তো। আমাকে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া যাবে? তুই ভাড়া নিয়ে কি করবি? মামা আমার কিছু ক্লাসমেট আছে, ওরা বাসা খোঁজ করতেছে। আমরা ভাবতেছি 8-10 জন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিব, তারপর আমরা ওখানে গ্রুপ স্টাডি করবো। আমাদের পড়াশোনার জন্য অনেক ভালো হবে। আমরা যদি ভাড়া নেই তোমার কি খুব অসুবিধা হবে? না সমস্যা নাই। হ্যাঁ আছে, একটা বড় সমস্যা আছে, আমি তো তোর কাছ থেকে ভাড়া নিতে পারবো না। আচ্ছা আমার কাছ থেকে ভাড়া না নাও, আমার ক্লাসমেটদের কাছ থেকে ভাড়া নিও, তাতে ওদের সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমার ফ্ল্যাটটা ভাড়া হয়ে যাবে, আর আমরা অনেক ভালো মতো পড়াশোনা করতে পারবো। সেটা অবশ্য করা যায়। চলো মামা, যে ফ্ল্যাটটা দেখাবো এখনই দেখাও। এখনই দেখবি? হ্যাঁ মামা এখনই। চল। আমি কিন্তু খুব খুশি হয়েছি রুমকি, তুই হচ্ছিস গিয়ে আমাদের গর্ব। মামা দোয়া করবেন। হ্যাঁ দোয়া তো করছি। তুই আমার বাড়িতে থাকবি, খাবি আর মন দিয়ে লেখাপড়া করবি। হ্যাঁ মামা তুমি তো হাসো, কোনো সমস্যা নেই। মামা তুমি না বলছিলে বাসা খালি, তাহলে এর কারা? রবিন বাসার দরজা খোলা কেন? বাবা দেখলে তো। এই দুটো তাহলে তো সেই পাতি কাক। হ্যাঁ, আর এই কাকের জন্য তুই প্রতিদিন ভাত ছিটাস? না বাবা, বাবা মানে ওরা তো কি বাবা কি? না মানে না মানে কি? ওরা মানে আঙ্কেল, 1 মিনিট আমি
ধরে নিয়েছে। এক মিনিট। দুই কাকি তো গেল, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাক দুটোকে ধরে নিয়ে আয়। আপু তুমি আমার সাথে ঠিক মতো কথা বলছো না, আমি খুব সরি, আসলে আমার জন্যই তো। বাদ দে, একদিন তো ধরা পড়তেই হতো। তুমি টেনশন করো না, আমি মামাকে সব বুঝিয়ে বলেছি। বাদ দে না, এখন এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। কিন্তু ভালো না লাগলেও তো তোকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে, শুনতে হবে। হ্যাঁ, তুই এটা কি করলি মা বলতো? মানে তোর মতো একটা মেয়ে এইরকম একটা বেকার ছেলের সাথে সম্পর্কে জড়াবে, মানে আমি ভাবতেই পারছি না। মামা, আমি তোমাকে আগেও বলেছি রবিন ভাইয়া বেকার না, সে একজন ফ্রিল্যান্সার। রাখ তোর ড্যান্সার না ফ্যান্সার, ফ্রিল্যান্সার। আমার মেয়েকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল যে তার স্বামী একটা, যত দেখতো আপা চিঠি কার? রিয়া চৌধুরী। আচ্ছা, কে আসছে? পিওন, আপন চিঠি। আমি একটু খুলে দেখি। রিয়াপু, তোমার সরকারি চাকরি হয়ে গেছে, তুমি এখন সিনিয়র কর্মকর্তা। মামা, তোমার মেয়ে এখন সরকারি চাকরিজীবী হয়ে গেছে, ব্যাংক কর্মকর্তা সে এখন। ব্যাংক কর্মকর্তা মানে কি বলছিস তুই? রিয়া চাকরির পরীক্ষা কবে দিল আমি তো সেটাই জানি না। এই রিয়া, এই তুই ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিলি কবে? আমাকে বলিসনি তো কিছু। তুমি তো সবসময় চেয়েছো তোমার মেয়ের জামাই একজন সরকারি অফিসার হোক, তাই বলিনি। মামা, যুগ এখন পাল্টেছে, আগেরকার বাবাদের মতো যোগ্য পাত্র না খুঁজে মেয়েকে যোগ্য করে তুলো, যোগ্য পাত্র অটোমেটিকলি আসবে। ঘোড়ার ডিম আসবে। আরে আসবে কোত্থেকে যোগ্য পাত্র? এই মেয়ে তো তার আগেই একটা বেকার ছেলেকে ঘরে ঢুকিয়ে রেখেছে। বাবা, তুমি রবিনকে সে কখন থেকে বেকার বেকার বলে যাচ্ছ? প্রথম কথা, রবিন বেকার ছেলে না, আর দ্বিতীয় কথা, ও ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, দেশের জন্য বাড়ি থেকে রেমিটেন্স নিয়ে আসে। ঠিক। চুপ কর। বাবা, একটা কথা তুমি কেন বুঝতে চাইছো না? আর সবাইকে কেনই বা চাকরি করতে হবে? যার যেটা ভালো লাগে সে সেদিকে ক্যারিয়ার দাঁড় করাবে। বাবা, আমার যেমন চাকরি ভালো লাগে তাই আমি চাকরিতে অ্যাপ্লাই করেছি, যার বিজনেস ভালো লাগে সে বিজনেস করবে, রবিনের ফ্রিল্যান্সিং ভালো লাগে তাই সে সেটাই করছে। কোনো কাজে তো অসম্মানজনক না বাবা। হ্যাঁ, এটাও ঠিক কথা বলেছে আপু। বুঝতে পেরেছি, মেয়েরা সব বড় হয়ে গেছে, এখন আর মেয়েদের সাথে কথা বলে পারা যাবে না, সব শক্ত শক্ত কথা বলে। ঠিক আছে, যা ওই মানে ফরিদ সাহেবকে বাসায় আসতে বল। ফরিদ সাহেবকে? রবিনের বাবা। কনগ্রাচুলেশনস তোমার জবের জন্য। থ্যাংক ইউ। তোমাকেও কনগ্রাচুলেশনস। কেন? এই যে বাবা তোমাকে মেনে নিল। অল ক্রেডিট গোস টু ইউ। তোমারও ক্রেডিট আছে। আমি আবার কি করলাম? সাপোর্ট করেছো। যতবারই আমি ভেঙে পড়েছি বা হতাশ হয়েছি, তুমি সেখানে আমাকে অনেক অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছো। আর তাই আমার মতো চাকরিজীবী একজন মানুষের জন্য তোমার মতো সাপোর্টিভ মানুষ খুব দরকার। আর আমার মতো একটা ফ্রিল্যান্সারের জীবনেও তোমার মতো সাপোর্টিভ মানুষ খুব দরকার।